চালটা নিয়েছি আতপ দেরাদুন রাইস, তোমরা বাসমতি রাইসও করতে পারো। তা আমি নিয়েছি আতপ দেরাদুন রাইস, এবার বিরিয়ানিটা আসলে ভালো হবে। তাহলে আর নিয়েছি টক দই, আচ্ছা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে আছে গোলাপ জল, কেওড়া জল, নিয়েছি মুন্নার মিঠা আতপ, আর এখানে বিরিয়ানি মশলা। গোটা মশলাই ছিল, আমি বাড়িতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। পারলে বাজার থেকে যে গুঁড়ো মশলা পাওয়া যায় বিরিয়ানি, সেটাও তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমি মনে করি যে গুঁড়ো মশলার থেকে গোটা মশলা কিনে নিয়ে এসে ঘরেতে ভেজে গুঁড়ো করলে আশা করি তার টেস্টটাও খুব সুন্দর হবে, বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর হবে। আগে আমি বিরিয়ানি একবার রান্না করেছিলাম, তা ওই জন্যে গোটা মশলা গুঁড়ো করে আগে থেকে রেখে দিয়েছিলাম। তখন যেহেতু ব্যবহার করেছি বলে অনেকটা ছিল বলে ওই জন্যে রেখে দিয়েছিলাম, তাই তোমাদের সাথে দেখাতে পারলাম না যে আমি গোটা মশলা কী কী নিলাম। তা আবার যখন বিরিয়ানি রান্না করব তখন তোমাদেরকে দেখাবো যে আমি কী কী গোটা মশলা বাজার থেকে কিনে নিয়ে এসে আমি গুঁড়ো করে করি বিরিয়ানিটা। এবার তাহলে চালটা আগে তো ভিজিয়ে রাখতে হবে, আধা ঘন্টা মতন তো ভিজিয়ে রাখতে হবে। আগে চালটা ভিজিয়ে রেখে দিলে দিয়ে আমি তারপরে এগুলো সব রেডি করবো। তাহলে চলো আগে চালটাকে ভিজিয়ে রাখি, কারণ চালটা আধা ঘন্টা আগে না ভিজিয়ে রাখলে বিরিয়ানির মানে ভাতটা সুন্দর হবে না। এবার দেখো ধুয়ে নিচ্ছি, কারণ ভেজানোর পরে যে ধুয়ে ভাত যখন করবো ধোবো তখন কিন্তু চালগুলো তো মানে নরম হয়ে যাবে, তাই ভেঙে ভেঙে যাবে, তাই জন্য আগে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখি। বন্ধুরা মাংসের লেগগুলো কত বড় বড়, তাই মাংসের লেগগুলো এত বড় বড় তো, তাই একটু ছুরি দিয়ে এখন কেটে দিলে মশলাটা ভালো ঢুকবে, তাই তোরা ছুরি দিয়ে একটু কেটে দেবে। দেখো লেগগুলো এরকম কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকতে পারে, এটারও কেটে নিয়েছি। ভেতরে মাংসটাকে দিয়ে নিই ভালো করে, পরিষ্কার করে ধুতে হবে। গায়ে দেখে একটা ল্যাল রয়েছে, লাল হয়ে রক্ত ভর্তি, এমন করে পরিষ্কার করে ধুতে হবে যেন রক্ত না গায়ে না লেগে থাকে। পরিষ্কার করে ধুতে হবে। এর মধ্যে এটাই দেখা যায়, এটাকে খুলে দিতে হবে। এই লাল ভাগ, এই লাল লালে ভাগ, এ দেখো বন্ধুরা পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি মাংসটা তো কষা করবো না, মানে ভাপা, মানে কি মাংসটা ভাপা করবো, ওই জন্যে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তাই পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার ঝুড়িটার মধ্যে জল ঝরাতে দিতে হবে। যে জল থাকে ওর মধ্যে ঝুড়িটার মধ্যে দিলে জলটা ঝরে যাবে। জল ঝরাতে দিয়ে দিয়েছি, গামলা নিচে আছে, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিই। দিয়ে চলো বন্ধুরা বিরিয়ানির জন্য এরকম বড় বড় দুটো নিয়েছি আলু, এই আলু দুটো আমাদের হয়ে যাবে। চলো আলুগুলো আগে কেটে নিই, নাহলে বিরিয়ানি আলুটা তো একটু সিদ্ধ করা হবে, তাই আগে কেটে নিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধটা আগে বসিয়ে দিই। বন্ধুরা বড় আলু 4 পিস করে কেটে নিচ্ছি, এবার ধুয়ে সিদ্ধ বসাবো ভালো করে। আলু তো নতুন আলু তো ভালো করে না ধুলে না কিচকিচ কিচকিচ করে, পুরোনো আলু হলে অত ঝামেলা নেই। এবার আলুগুলো পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু এই 1 চামচ হলুদ, দিয়ে একটু ভালো করে হাত দিয়ে একটু নাড়া দিয়ে দিলে হলুদটা পুরো জলের মধ্যে গুলে যাবে, আলুগুলো হলুদটা। চলো এবারে চাপা দিয়ে আলুগুলো কিরম করে দিয়ে দিলাম, এবার এটা চাপা দিয়ে দিলাম, দিয়ে চলো ইন্ডাকশানে বসিয়ে দিই, এটা তখন সিদ্ধ হোক। তাহলে বসিয়ে দিয়েছি সিদ্ধ হোক। তাহলে এবার চলো আমি পেঁয়াজটার জন্য কেটে নিই। তাহলে আলুগুলো তো ভাপা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এলাম, এবার চলো তাহলে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সবগুলো এবার বেটে রেডি করে নিই, ততক্ষণে ওটা সিদ্ধ হয়ে যাবে। একটু ধুয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেবো, নিয়ে তাড়াতাড়ি করে কেটে নেবো।
ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে একেবারে ধুয়ে নিয়েছি, নিয়ে বড় বড় করে পেঁয়াজগুলো কেটে নেবো, কারণ বেরেস্তা করবো তো ওই জন্য বড় বড় করে কেটে কাটা হয়ে গেছে। এদিকে টমেটো কাটা রেডি। এবার আদা রসুনটা কেটে ছাড়িয়ে রেখেছি। এবারে টমেটো আর আদা রসুনটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিই। ততক্ষণে পেঁয়াজটা আলুটা ভেজে নিই। আগে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে ভেজে নেবো, তারপর আলুটা সিদ্ধ হলে আলুটা একটু ভেজে নেবো। বন্ধুরা, আদা রসুন আর এই টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো। মিক্সিতে পেস্ট করে নিই আগে। দেখো বন্ধুরা, আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তাহলে চলো আলুটাকে এবার তুলে নিই। দিয়ে পেঁয়াজ বন্ধুরা, মাংসের জল পুরো একদম ঝরে গেছে। তাহলে চলো ম্যারিনেটটা আবার করে নিই। দেবো টক দইটা। টক দইটা পুরো দেবো। দেবো আদা রসুন টমেটো পেস্টটা। হলুদ গুঁড়ো চামচ, সাদা তেল, নুন। এখন অল্প করে দিচ্ছি, পরে আবার লাগলে দেখতে হবে। তখন দিলাম লঙ্কার গুঁড়ো, মশলা এই অল্প, পরে আবার দিতে লাগবে। চলো ভালো করে দিয়ে এটা ম্যারিনেটটা করে রেখে দেবো। 1 ঘন্টা রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি জলটা গরম করতে বসাচ্ছি। ইন্ডাকশনটা অন করে দিলাম। জলটা গরম হোক, ওদিকে পেঁয়াজটা ভিজিয়ে রেখেছিলাম। এবারে ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম চালটা, দিয়ে ভালো করে ঝরুক। ধরিয়ে আলুগুলো ভেজে নেব। কড়াটা গরম হয়েছে, তেল দিয়ে দিই। এবার আলুগুলো দিয়ে দিই, ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, টুকরির মধ্যে চালটা জলটা ধরাতে দিয়েছিলাম। জলটা ধরানো হয়ে গেছে। আর ওদিকে বন্ধুরা, জলটা পুরো গরম হয়ে গেছে, পুরো ফুটে। এবার চালটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু সাদা তেল দিয়ে দেবো। চালটা দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দেবো। আর একটু অল্প নুন দেবো। এই নুন দিলাম, দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো। দেখো আলুগুলো উল্টে ভাজা হয়েছে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। নতুন আলু তো ওই জন্য আগে একটু নুন আর হলুদ দিয়ে যেগুলো একটু সিদ্ধ করে নিলাম। কারণ নতুন আলু যতই সিদ্ধ করো না কেন ভিতরে শক্ত হয়ে যায়, ওই জন্য একটু সিদ্ধ করে নিয়ে তারপর ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো এখন তুলে নেব।
তুলে দিলাম। এই আলু ভাজার এই আলু ভাজার এই তেলেতেই আমি পেঁয়াজগুলো ভেজে নেবো বেরেস্তা করার জন্য। আর একটু তেল দেখো বন্ধুরা, ভাতটা মনে হয় এই ভাতটা পুরো ফুটছে একদম। এই ভাত সেই নরম হবে, কিন্তু ভাতটা বিরিয়ানিটা হবে না। এবারে নামিয়ে দিতে হবে। হ্যাঁ, এবারে তো নামিয়ে দিতে হবে, অনেকটা নরম হয়ে যাচ্ছে, নামিয়ে দিতে হবে। তাহলে ঝুড়িতে নামিয়ে দেবো। ঝুড়ির মধ্যে মশারি পেতে আমি এসছি, ভাতটা এবার নামিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। ওপর থেকে একটু এবার নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি আরও ভাজাটা ভালো হয়। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। অনেকে খুব ভেজে নেয় বেশ মুচমুচে হওয়ার জন্য, কিন্তু আমি এটা বেশি মুচমুচে হওয়ার জন্য ভাজবো না, কারণ বেশ ডালের করবে, বেশ বিরিয়ানির সঙ্গে কষ্ট ছিল, ভালো লাগে। তাই চলো এবার আমি তুলে নিই। দেখো বন্ধুরা, আমি তো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এবার চলো খুলে দেখি। দেখো, আর আমি কেন তোমাদের ভাপা বিরিয়ানি বলেছিলাম, আমি কিন্তু চিকেনটা না কষিনি না ভাজা করিনি। এটা দিয়েই কিন্তু আমি লেয়ারটা তৈরি করব। তাহলে কেমনভাবে লেয়ারটা তৈরি করি চলো দেখাচ্ছি। আমি দেখো, এই যে পেঁয়াজ বেরেস্তাটা করার জন্য পেঁয়াজটা যে ভাজলাম, আলু ভাজলাম, এই তেলটাই আগে এই গামলাটার মধ্যে দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে দেবো, যাতে ভাতগুলো সব কিছু নিচে না ধরে না যায়। এই জন্য, যেহেতু চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম আর ভাজিনি বা কষা করিনি, তাই জন্য একটু তেলটা একটু বেশি লাগবে। এবার ওপর থেকে দিয়ে দেবো ঘি। দেখো, ঘি একটু বেশি করে ঘি দেবো। তেলটা রাখলাম এই লেয়ারে দেওয়ার জন্যে। এবারে এর সাথে মিক্সড করে নিলাম। এগুলোকে এর উপরে দেখো দিয়ে দিচ্ছি। কিছুকাই এখন দেবো, কিছুকাই পরের পাঠে দেবো। চিকেনগুলো কিন্তু নিচেই দেবো, যেহেতু ভাপা তো, ওই জন্য চিকেনগুলো সিদ্ধ হবে। সুন্দর সাজানো হয়ে গেছে। আর এই যে মাঝখানে ফাঁকা ফাঁকা আছে, এইগুলোতে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এখানে দিয়ে দিলে দেওয়া হয়ে গেল। পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দিলাম। এই জন্যে এই পেঁয়াজের বেরেস্তাটা বেশি ভাজিনি, খুব মুচমুচে করে নিই। এবারে এর উপরে একটু তেল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো এই রাইসটা দেখো পুরো গায়ে লাগেনি, কিন্তু একদম পুরো ঝরঝরে, পুরো গরম আছে। গরম হবে রাইসটা, একদম কিন্তু গরম অবস্থায় দেওয়াটা দরকার, কারণ ঠান্ডা হলে সেই রাইসটা দিলে, যেহেতু এটা ভাপা বিরিয়ানি তো, তাহলে ওদিকে ভাপাতে দেবো আর এদিকে উপরে গরম থাকবে, তাহলে তাড়াতাড়ি বেশ ভাপাটাও সুন্দর হবে। দেখো, ভাত দিয়ে দিচ্ছি, ফের একবার লেয়ার তৈরি করে নেবো। ফের তেল দিয়ে দেবো ওপর থেকে। এবারে দেবো বিরিয়ানির মশলাটা। এবারে দিয়ে দেবো এই কাইটা। কাইটা হাত দিয়ে দিয়ে দেবো।
এবার দিয়ে দেবো থেকে একটু বেরেস্তা অল্প করে দেবো, একটু বেরেস্তা আবার রেখে দেবো, ব্যাস দিয়ে দিলাম। এবার বাকি ভাতটা দিয়ে দেবো। আমার দুটো লেয়ার তাহলে তৈরি হলো। বাকি যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল সেটা আমি এই ওপর থেকে দিয়ে দেবো, ফের একটু তেল দিয়ে দেবো। এবার দেবো নাড়া আতর, ওটা ভাই পুরোটা দিয়ে দিলাম। একটুখানি করে থাকে, যা থাকে। এবার এই একটুখানি ঘি আছে সেইটা দিয়ে দেবো। মশলা দেবো, এবারে দেবো এটা গোলাপ জল, দেবো এবার কেওড়া জল। আগে তো ভাতের সময় নুন দিয়েছিলাম, পেঁয়াজের বেরেস্তায় দিয়ে নুন দিলাম এবং মাংস ম্যারিনেট করার সময় নুন দিয়েছি, তবুও একদম অল্প, একদম দেখো অল্প করে আমি দিলাম কিন্তু। আর একটু উপর থেকে একটু চিনি দিয়ে দেবো ফ্লেভারটা বাড়ানোর জন্য, ওই জন্য অল্প দিলাম। দিয়ে এবারে চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিলাম। এবারে গ্যাসটা ধরিয়ে নেবো, চলো গ্যাসটা ধরিয়ে নিলাম। এরপর আবার উঁচু কিছু একটা দিয়ে দেবো, তেলটা দেখলাম যাতে না গন্ধটা বেরিয়ে যায়, ওই ঘাড়িটা দিয়ে দিলাম। ব্যাস এবারে করে ভাপা হবে। তোমাদেরকে ঢেলে দিয়ে দেবে। এই হচ্ছে ভাপা বিরিয়ানি। আরে না বাবা, ভাত তো ভারী নামাতে পারলাম না, এবার একটু চামচ দিয়ে নামাই। মাংসটা পুরো কিন্তু সিদ্ধ হয়েছে। আমার থেকে না, আমার থেকে না। খুব সুন্দর হয়েছে, বলো সবাই বলো। এইটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমাদের দিকে দেখো, প্রত্যেকবারের মতন যদি লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর এই ভাপা বিরিয়ানিটা অবশ্যই তোমরা বানিয়ে খাবে, অসাধারণ হয়েছে, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট অবশ্যই। আর জানোই তো তোমাদের লাইক মানে আমাদের প্রেরণা, আর প্রেরণা মানেই লাইক।